বছরের শেষ দিনটা সকাল ৬টার সময় পুজো করে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 31 ডিসেম্বর। আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই এম শুভাগতা গাঙ্গুলি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার কাছে চলে এসেছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। চলুন দিনটাকে স্টার্ট করি। কী করছি না করছি সবটা আপনাদের সাথে শেয়ার করবই, আর শর্টসে তো থাকবেই। তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা স্কিপ না করে ভালো লাগলে এন্ড অবধি দেখবেন। সো হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি। আমার রেডি হওয়ার টিউটোরিয়ালটা ছোট্টখাট্টো আমি যেটুকু পারি সেটা শর্টসে অবশ্যই আপলোড আছে। আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আমার শর্টসে অনেক ভিডিও আপলোড করা আছে আজকের দিনে, ছোট ছোট ক্লিপস। আর আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুকে অবশ্যই ফলো করে রাখবে, শুভাগতা গাঙ্গুলি। সব জায়গাতে আমার প্রোফাইল নেম। এত সুন্দর ড্রেস পরে এখন আমি ভূতের মতো ভূতায়া জ্যাকেট পরেছি। এবার বেরোবো, লেটস গো। চলুন চলুন, আপনারাও বেরোন। কোথায় যাচ্ছি আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। হাই করো সবাই, করো দাও, গুড মর্নিং বলো। সুপ্রভাত। সকালবেলাটা আমার খুব কমই দেখা হয়, কারণ আমি খুবই লেট রাইজার। বাট গেছিলাম, ফুলগুলো এত টাটকা কি বলবো। আর সকালবেলার চন্দননগর স্ট্যান্ড তখন কটা বাজছিল, আমরা রেডি হয়ে, আমাদের লঞ্চ একটু দেরিতে এসছে বলে আমরা ওই 8:30 না 8টা নাগাদ গেছি। এত সুন্দর লাগছিল, স্নিগ্ধ পরিবেশ। এখন যাচ্ছি, ফাইনালি আমাদের লঞ্চ এসছে। আমাদের বলা হয়েছিল 8টায় যাওয়া হবে। এই যে আমার পাশে এক পাশে ভাই, এক পাশে বুবলাই, 8টায় যাওয়া হবে। বাট এখন বাজে 9টা, এখনও লঞ্চ লাগেনি। দেখাচ্ছি আমরা যাচ্ছি কোথায়, পিকনিক করতে। স্টপেজ দেবে, আমরা সেখানে নামবো, ভিজিট করবো, আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিউটা দেখা খুব সুন্দর, দেখুন ভিউটা। সো আমাদের সকালের ব্রেকফাস্ট ডান। মটরশুঁটির কচুরি, আলুর দম আর চাপ সন্দেশ। আর একটা সময় পর এত ঘুম পাচ্ছিল, কারণ সকালে উঠি না তো। এরপর গেম খেলার পর্যায়ে আমরা চলে এসেছিলাম। এখানে বেশ অনেক রকম গেমস প্ল্যান করা ছিল, তার মধ্যে এটা একটা কি না, একজন যে কোনো অ্যাক্ট্রেসের ফটো লাগানো হবে, তার ফটোতে টিপ পরাতে হবে মিডিলে, মাথার মানে কপালে। তো এটা আমরা দিদি নম্বর 1-এ দেখেই এসছে এই গেমটা। তো অনেকে অনেক রকমভাবে করছিল। যাই হোক, চোখ বন্ধ থাকলে কী করে সম্ভব, আমি তো ভয়ে পার্টিসিপেটই করিনি। যাই হোক, ওই একটা সেফটি পিন ছিল, সেফটি পিন বরাবর প্রত্যেকে লাগানোর চেষ্টা করছিল। যাই হোক, অনেকে ভালোও লাগিয়েছে, অনেকে খারাপও লাগিয়েছে, কিন্তু বেশ সময়টা মজা করে ভালোই কেটে যাচ্ছিল। এখন শেষ দিনটা করছে। শেষ দিনটা গেস করে বেশ ভালো জায়গাতেই লাগিয়েছিল টিপটা, বাট আমি অনেকটা পিছন থেকে ভিডিওটা যেহেতু নিয়েছি, ওই জন্য ভালো করে দেখাতে পারিনি। আপনারা দূরে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা কি মন্দির বলুন তো? হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন, এটা বালি ব্রিজ, আর ওটা হচ্ছে দক্ষিণেশ্বর। আমরা প্রায়, আমি কাছ থেকেও অবশ্যই আপনাদেরকে দেখাবো,
মন্দিরটা, যদি আমি ঢুকতে পারি। আর ওপরে ওই দুটো ব্রিজ দেখছেন, এই পাশটা দিয়ে বড় বড় ট্রাক যায়, ওই পাশটা দিয়ে ছোট ছোট গাড়ি যায়, আর ওই আরেকটা যেটা আছে ওটা দিয়ে ট্রেন যায়। তো খুব সুন্দর লাগছিল, কিন্তু যাই বলুন দৃশ্যটা অসাধারণ লাগছিল। এই যে দেখুন, আমি আরেকটু ভালো করে ব্রিজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। জানেন তো আপনারা, আমি অনেক রকমভাবে পিকনিকে গেছি, অনেক রকম নানা নানা লোকেশানে, ডেস্টিনেশন পিকনিকেও আমি গেছি, কিন্তু আমি বিভিন্ন জায়গায় প্রচুর ডবল ডেকার ক্রুজ লঞ্চ সব কিছু চলেছে, আন্দামান কেরালা হাউস বোটে থেকেছি। বাট এর মধ্যে পিকনিক করার মজাটা একটা বেশ অন্যরকম ছিল, একটা অন্যরকম অনুভূতি ছিল। যাই হোক, এসব কথা পরে হবে। আপনারা দেখুন দক্ষিণেশ্বরের লঞ্চটা পার্ক করবে বলে কতক্ষণ ধরে ঘুরে যাচ্ছে, বাট কোনোভাবেই জায়গা পাচ্ছে না। ভিড়টা দেখুন জাস্ট, ঠিক আছে, জাস্ট ক্রাউডটা দেখুন। এটা বেলুড় মঠে, আর আগে যেটা দেখালাম ওটা দক্ষিণেশ্বরের ছিল। বেলুড় মঠে দাঁড়াতে পেরেছিলাম, বাট যেহেতু 3:30-এর আগে গেট খুলবে না, ওই জন্য আমরা সেভাবে কিছুই দেখতে পারিনি। বাট সব জায়গাতেই দাঁড়াতে প্রচণ্ড সমস্যা ছিল। 31শে ডিসেম্বর এটা একটা বিশাল প্রবলেম, কোনো লোকেশানেই মানে ঢোকাটা কোয়াইট ইম্পসিবল। প্রচণ্ড রোদ্দুর। দক্ষিণেশ্বরেও নামতে পারলাম না, বেলুড় মঠে এখানে এসেও ওয়েট করেই যাচ্ছি। পিছনে ভিড়টা আপনাদের দেখালাম, অবস্থা দেখুন, এত বোর হচ্ছে। আর ও তো ঢেকেই গেছে, পানিশমেন্ট। এই যে বেলুন, আর ও এখানে ভিড়। ওই যে ফাইনালি পার্কিং পেয়ে আমরা লঞ্চ থেকে নেমেছিলাম, কিন্তু আপনাদের যেরকমটা বললাম আমরা বেলুড় মঠ দর্শন করতে পারিনি। ফালতু কতটা হেঁটে গেছিলাম জানেন না, কি বলবো, সে কি পায়ে ব্যথা, হাঁটতে আমি পারি না সেরকম একটা। তো তবুও গেছিলাম যে ফালতু ঘুরে চলে আসবো, আর তারপর একটু পেয়ারা মাখা খেয়ে আবার আমরা লঞ্চে ব্যাক করি। এদের মুখের অবস্থা দেখুন, স্বাভাবিক, ওদের বয়সী কেউ নেই, ওদের একটু বোর তো লাগছিল বটেই। বেশ অনেক বন্ধুবান্ধব থাকলে ওদেরও খুব মজা হতো, আমারও হতো, আমিও একটা টাইমের পর একটু বোরই হচ্ছিলাম। আর এরপর লাঞ্চের পর্যায়ে আমরা চলে এসেছিলাম। লাঞ্চে মা, তারপর আমার শাশুড়ি মা, দিম্মা, মামি সব একসাথে বসে পড়েছিল, আমরা পরে বসেছিলাম। ভাত, ডাল, মাটন, অনেক কিছুই ছিল। এটা আমার কাছে সারাদিনের মধ্যে সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল, যাই বলুন। সন্ধেটা নামছে বোটের ওপর, আর সে কি হাওয়া, বাপরে বাপ, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। লিটারালি কাঁপছিলাম ঠট্টর ঠট্টর করে, বাট এত ভালো লাগছিল না, সেই একটা টাইটানিক ফিল এসে যাচ্ছিল। তো যাই হোক, মানে আমি আপনাদের এটাই বোঝাতে চাইলাম যে বিকেলবেলাটা সত্যি খুব ভালো লাগছিল, একটা অন্যরকম ফিলিং হচ্ছিল। কখনো এরকম অভিজ্ঞতা আমার ছিল না। আর আন্দামানে যখন গেছি ক্রুজের তো ওপরে উঠতেই দেয় না ওরা, জলোচ্ছ্বাসের জন্য। হ্যাঁ, আর কেরালার হাউস বোট ওটা ব্যাকওয়াটারে ছিল, এরকম শিকারা তো একদম শান্তই। তো ওগুলো একটা অন্যরকম ব্যাপার ছিল। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এটাও ঘটনা সেরকমই, প্রচণ্ড শীত করছিল, কিন্তু ভালো লাগছিল। আর আমরা প্রত্যেকে বসে এই ঠান্ডা হাওয়াটা খাচ্ছিলাম, আর দায়িত্ব নিয়ে প্রত্যেকে ঠান্ডাটা লাগাচ্ছিলাম, বুঝতে পারলেন তো। এবার আমরা ফেরবার পথে, আমাদের এখানে বেলুড় মঠে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু আমরা দর্শন করতে পারিনি, যেহেতু 3:30-3:30-এর আগে বেলুড় মঠ খোলে না, তো সেই জন্য আর কি হয়ে ওঠে। তো আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এরপর যতদূর শুনেছি শ্যামনগর কালীবাড়িতে আমরা দাঁড়াবো। শ্যামনগর কালীবাড়িটা আলাদা, রোজের কালীবাড়িটা আলাদা। হ্যাঁ, এবার
এই যে আমার পিছনের ভিউটা খুব সুন্দর লাগছে, বিকেলে বেশি ভালো লাগছে। আর এখন আমাকে এরকম স্কিমোদের মতো লাগছে, তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। এই জায়গাটায় আপনারা কিছুই শুনতে পারবেন না, নয়তো আপনাদের শোনাতে পারলে আরও আমার ভালো লাগতো, যেহেতু লঞ্চের ইঞ্জিন চলছিল তাই জন্য। দিম্মা, আমাদের দিম্মা, যার 85 ইয়ার্স ওল্ড, তিনি দুটো আবৃত্তি করেছিলেন, যেটা আমি আপনাদের শোনাতে পারলাম না, মাই ব্যাড লাক। বাট তারপর তিনি একটা সম্মান পেয়েছিলেন, সবথেকে ওল্ডেস্ট লেডি আমাদের লঞ্চে। দিম্মাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, প্লাস আবৃত্তি করেছিল বলে দুটো গিফটও দেওয়া হয়েছিল। এরপর তো স্বাভাবিক আমার মামির লাইন। আমার মামিও একটি খুব সুন্দর আবৃত্তি করেছিল, সেম ইঞ্জিনের আওয়াজের জন্য আপনারা কিছুই শুনতে পারবেন না। তো মামিও একটা গিফট পেয়েছিলেন, হুইচ ইজ এ ওয়াটার বটল। তো যাই হোক, এরও সুন্দর করে আমরা আজকের দিনটাকে কাটাতে থাকলাম। আর লাস্টে এখন বাড়ি আসার পর আমাদের একটা পিকনিক ছিল বন্ধুদের, সেখানে গেছিলাম। তো 12টা বেজে গেছিলো। উইশ ইউ আ হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। সবাই ভালো থাকবেন, সবার নতুন বছর ভীষণ ভীষণ ভালো কাটুক, এটুকুই বলবো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। লাস্টের দিকটা একটু অন্ধকারই, আমি বাজিগুলো দেখানোর চেষ্টা করছিলাম, যেটা আমি পারছিলাম না। তো সবার 2024 খুব ভালো কাটুক, যা উইশ আছে সব ফুলফিল হোক, সবাই অনেক এগিয়ে যাক নিজেদের পথে। আর উইশ মি গুড লাক। টাটা এভরিওয়ান, আমার পাশে থাকবেন এইভাবেই আপনারা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এইটুকুই আমার বলবার ছিল। উইশ ইউ আ হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেন।